কোরআন 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 কোরআন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো আইএমবি প্লেন মেশিন মডেল নম্বর MB920377BST এই মডেলের টেনশন বুশের যে সোলো নাইডের যে কাজ এবং এই কাজ সম্বন্ধে বলবো। এবং এই সোলো নাইডের মাইক যদি ঠিক না থাকে টেনশন বুশের, তাহলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। নিডেলের সুতো শর্ট হতে পারে, নাইফে কাটা পরে নিডেলের সুতা লাভ মারে উপর দিয়ে উড়ে যেতে পারে। তো সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আপনারা এখন দেখতেছেন আমার টেনশন বুশে যেই সোলো নাইডের কাজ এটা হইতেছে। তো যখন আমি এই স্প্রিংটা যখন টেনশন টাইট করার জন্য একটু টাইট দিছি, এখন আর হচ্ছে না, আপনারা নিজে দেখতেছেন, এখন আর মারতেছে না। তো এখন আমি এটা খুলছি, খোলার পরে দেখতেছি এটা যখন প্রেসার হয় তখন আর মারে না, যখন প্রেসার কমা দিই স্প্রিংয়ের তখন মারে। তো এখন আমি কি করতেছি আপনারা দেখেন কীভাবে সমস্যার সমাধান করতেছি। তো এটা খোলার পরে সুন্দর করে ওয়াশ করে ফেলবেন, কেননা ওখানে হয়তো তেল অথবা গ্রিস অথবা কোনো কিছু জমা হয়ে গেছে, যার কারণে ম্যাগনেটের পাওয়ারটা কম হচ্ছে। তো ম্যাগনেটের পাওয়ারটা যদি কম হয় তখন এই সমস্যা দিতে পারে। তো আমি এই সুন্দরভাবে মুছি এবার এটা লাগাইতেছি। তো এখন দেখতেছেন আপনারা, তো এই বরাবরভাবে লাগাইতে হবে, ব্যতিক্রম লাগাইলেও সেটা মারবে না। তো আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হলো স্প্রিং। টেনশন বুশের স্প্রিংটা যদি অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে স্প্রিং চেঞ্জ হয়ে যায়, তখন যদি আরেক মেশিনের স্প্রিং অথবা নতুন স্প্রিং দিই, সেই স্প্রিংটা যদি হার্ড হয় বেশি, তখনও কি এই সোলোনাইজড এই সমস্যাটা দিতে পারে। টেনশন বুশটা ঠিকভাবে মারবে না, ডিস্টার্ব দিবে, তখন আমাদের বিভিন্ন সমস্যা ফেস করতে হবে। তা আমি স্প্রিংটা দেখি সুন্দর করে সফট একটা স্প্রিং দিলাম এবং এখন সুন্দরভাবে ক্লিয়ারভাবে মারতেছে, এখন আর কোনো সমস্যা নাই বললেই চলে। তো আবার এখন সুন্দরভাবে কাজ করতেছে, নাইফের কাটাও ঠিক আছে, সুতো আর ছিটতেছে না, সুন্দরভাবে অফারটার কাটতেছে, আপনারা দেখতেছেন। তো আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন সমস্যা নিয়ে। আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।